ভোদর প্রাণীটি বিলুপ্তির পথে হলেও এখনও নড়াইলে টিকে আছে এই বিলুপ্তপ্রায় জলজ প্রাণীটি। নড়াইলে ভোদর দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রেখেছে কোয়ালবাড়ি গ্রামের 200 পরিবার। বিলুপ্তির পথে মাছ ধরার এই প্রাচীন পদ্ধতি শুধুমাত্র পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের 200 জেলে পরিবারের 18 থেকে 20টি ভোদর পালন করছেন তারা। ব্যবসাটা আমরা বহুদিন ধরে করে আসতেছি। এখন আমার বাপ ঠাকুর দাদারা সবাই এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছে। আগে ভোদরের ব্যবসা করে, আমরা আইসে স্ত্রী দেখতেছি আমার শ্বশুর দাদা শ্বশুর এইসব ব্যবসা করে, স্বামীটাও করে। এখন ছেলেবেলে ব্যবসা করবে না, মাছ নেই নদীতে। এই এলাকাটা হচ্ছে একটা জেলে পল্লী। এখানে ভোদর দিয়ে এরা মাছ ধরে। ভোদর খুব এখানকার নাম করা। এখানে বিভিন্ন ধরনের অনেক জায়গা থেকে ফরেনাররা আসে, ওনারা বিদেশে নিয়ে গবেষণা করা হয়। সরজমিনে গিয়ে দেখা যায় ভোদর পানিতে নেমে মাছ শিকার করে খেতে পছন্দ করে। প্রতিটি জেলের নৌকার এক প্রান্তে ভোদরের জন্য আলাদা করে খাঁচা বানানো থাকে। নড়াইল জেলা একটি ছোট্ট জেলা হলেও এটা প্রাণী সম্পদে কিন্তু সমৃদ্ধ একটি জেলা। প্রাণী সম্পদের বিভিন্ন উইংয়ের মধ্যে আমরা নড়াইলে দেখতে পাই একটি অত্যন্ত সুন্দর দুর্লভ জলজ প্রাণী। এই জলজ প্রাণীর নামটা হলো ভোদর। এটি নড়াইলের গোবরা এলাকায় গেলে আমরা দেখতে পাই। গোবরা এলাকায় প্রায় 200 জেলে পরিবার এই ভোদর দিয়ে মাছ আহরণ করে। তারা নদীতে কিংবা ওই এলাকার বিলে বা পুকুরে ওই ভোদরটা ছেড়ে দেয়, দিয়ে ভোদর ওই মাছগুলোকে এক জায়গায় করে, এরপরে জেলেরা সেই মাছটা আহরণ করে বা সংগ্রহ করে। মাছ ধরার সময় খাঁচার ডালা খুলে দেওয়া হয়। জেলেরা নৌকায় বাঁধা জাল নদীতে ফেলে ভোদর ছেড়ে দেন। এ সময় লাঠির সঙ্গে এদের শরীর এমনভাবে বাঁধা থাকে যেন ছুটে হারিয়ে যেতে না পারে। নৌকা নদীর তীরে আসতে থাকে আর ভোদরের তাড়া খেয়ে মাছগুলো জেলেদের জালে এসে ধরা পড়ে।